শুভ সকাল বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ফার্স্ট টাইম, সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। দেখুন জেড প্ল্যান্ট আমরা কেন রাখবো বাড়িতে। এই যে জেড প্ল্যান্ট, এটা স্যাকুল্যান্ট প্রজাতির কিন্তু গাছ। জেড প্ল্যান্ট বাড়িতে থাকলে শোভাবর্ধন তো অবশ্যই হয়, সেই সাথে সাথে এটা লাকি প্ল্যান্টও বটে। দেখুন একটা জেড প্ল্যান্ট, আমার এটা প্রায় 5 বছরের গাছ। ছোট্ট একটি কন্টেনারে ছিল সাজানো গোছানো, আমি সেখান থেকে হ্যাঙ্গিং পটে দিয়েছি। দেখুন হ্যাঙ্গিং পটে অসম্ভব সুন্দর। এই গাছটির জন্য মিডিয়া তেমন কিছু দরকার হয় না, ভার্মি কম্পোস্ট এবং সয়েল মিডিয়া। সেই সঙ্গে আপনারা ইচ্ছে করলে কনস্ট্রাকশানের একটু বালি দিয়ে দিতে পারেন এবং অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম হবে। আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। গাছটির গ্রোথ দেখুন, আমি এটা বনসাই করে রেখেছি। আপনারা গাছের গুঁড়িটা দেখুন, অসম্ভব মোটা। গাছের গুঁড়িটা আপনাদের কতটা আমি দেখাতে পারছি জানি না, গাছের গুঁড়িটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা প্রায় 5 বছরের গাছ, অসম্ভব সুন্দর। যাতে তাড়াতাড়ি বড় হতে না পারে, যেহেতু আমার একটা বনসাই লুক দেবার ইচ্ছে ছিল, আমি সেহেতু ছোট্ট পটে রেখেছিলাম এবং জাস্ট 1 মাস আগে আমি ঠিক হ্যাঙ্গিং পটটাই দিয়েছি এবং অসম্ভব ভালো এই জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট গাছটি মধ্য আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু মরু অঞ্চলে কিন্তু এই গাছটির অধিক পরিমাণে দেখা যায়। তো সেখান থেকে পপুলারিটি পেয়েছে কিন্তু সারা বিশ্বে। আমরা কিন্তু বনসাই করে আমাদের যে যার মতো লুক দিয়ে আমরা কিন্তু রাখতে পারি। আমরা ইচ্ছে করলে এটা ঘরের ভেতরে রাখতে পারি, তবে দেখুন একদম অন্ধকারের ভেতরে থাকবে না, যেখানে আলো বাতাস নেই, রোদ নেই। আপনারা ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকে, যেখানে দিনের 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে গাছে, এমন একটা স্থান নির্বাচন করুন এবং সেই জায়গায় আপনারা রাখুন। দেখবেন গাছটির গ্রোথ অবশ্যই ভালো হয়েছে। আপনারা এই গাছটিকে খাবার হিসেবে দেবেন মাসে একবার একটু ভার্মি কম্পোস্ট, 1 মুঠো ভার্মি কম্পোস্ট যথেষ্ট। এবং আপনারা যদি চান NPK 19-19-19 সেটা আপনারা গাছটিতে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাতে কিন্তু পাতার শাইনটা বাড়বে, গাছের লুকটা অনেকটা বেটার হবে। দেখুন আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন, অনেকেই জানেন এই জেড প্ল্যান্ট গাছটির কথা। আপনারা এইভাবে কিন্তু পরিচর্যাটা করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব আপনাকে অবশ্যই বানাতে হবে এবং এটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, খুব সুন্দর গাছ। লাকি প্ল্যান্ট আমরা জেড প্ল্যান্টকেও বলে থাকি। এ ধরনের গাছ বাড়িতে থাকলে পজিটিভ এনার্জি নিয়ে আসে বাড়িতে। বাড়িতে পারস্পরিক সম্পর্ক একটা বৃদ্ধি করে, সুসম্পর্ক, এবং অনেকের বিশ্বাস যেটা টাকা পয়সা আনতেও কিন্তু সাহায্য করে। জানি না এটা সত্যটা আমি ঠিক যাচাই করিনি, তবে কিন্তু অনেকে এটা মেনে থাকেন। বাস্তুশাস্ত্র মতে এই জেড প্ল্যান্টের কিন্তু অনেক অনেক গুরুত্ব এবং অবশ্যই আমরা যেটা রাখি সেটা সৌন্দর্যের জন্য, যেটা বেসিক্যালি আমি রেখেছি সৌন্দর্যের জন্য। গাছটি অসম্ভব সুন্দর, দুর্দান্ত একটি গাছ। তো বন্ধুরা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু জেড প্ল্যান্ট নিয়ে এসে আপনারা কিন্তু রাখতে পারেন। এটা যেমন গুড লাক প্ল্যান্ট, তেমনি এটাকে মানি প্ল্যান্টও বলা হয়। এটা ক্র্যাসুলা প্রজাতির অন্তর্গত। দেখুন এই যে স্যাকুল্যান্ট প্ল্যান্টটি একদম জল কিন্তু বেশি পছন্দ করে না। জাস্ট আমি বিকেলে দিয়েছি, এখন সকালবেলা মাটিটা ভেজা আছে। ওয়েল ড্রেনেজ সিস্টেম কেমন টবটা বানাতে হবে আপনাদের আমি দেখিয়ে দিই। জাস্ট আপনারা দেখুন, আমি জলটা দিলেই যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু জলটা কিন্তু পড়তে থাকবে। জাস্ট আমি অল্প পরিমাণে জলটা দিলাম, জলটা কিন্তু ঠিক এইভাবে বেরিয়ে যাবে গাছে থেকে। দেখুন একদম কিন্তু জল বেশি পছন্দ করে না এবং সেড জায়গা পছন্দ করে না। আপনি রোদেও রাখতে পারেন, কিন্তু
জলটা ঠিক পরিমাণ অনুযায়ী দেবেন। একেবারেই মানে শেডে রাখবেন সেটা কিন্তু নয়, আপনাকে রোদ কিন্তু খাওয়াতেই হবে। আর প্রোপাগেশনটা এত সহজ গাছটির, দেখুন এই যে ডালটা, কোনো ডাল যদি লম্বা হয়ে যায় ডালটি আপনারা কেটে বসিয়ে দেবেন, ঠিক একটা নতুন কিন্তু চারা গাছ তৈরি হবে। একটা শেপ দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী, কিন্তু যে ডালটা লম্বা হয়ে যাবে সেটা আপনারা কেটে আপনারা বসিয়ে দেবেন, সেখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হবে। এবং যেখান থেকে কাটবেন দেখুন সেখান থেকে পাশাপাশি দুটো কিন্তু ডাল বেরোবে। আমি এখানে একটা ডাল কেটে দিয়েছিলাম, দেখুন এখানে একটা এবং এখানে একটা, এই যে এই দুটো ডাল কিন্তু বেরিয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে প্রোপাগেশনটা করবেন, ভেরি ইজি প্রোপাগেশন এবং খুব সুন্দর গাছ। কয়েকখানা থাকলে, দু চারখানা গাছ থাকলে, দেখুন জলটা কিন্তু এখনও কিন্তু পড়ছে, দেখুন জলটা কিন্তু পড়ে যাচ্ছে। তো এরকম ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই কিন্তু জলটা যাতে আর কি বেরিয়ে যায় সেই চেষ্টা করবেন, নাহলে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখুন গাছটার গ্রোথটা অবশ্যই সুন্দর আছে, ভীষণ 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 ভালো, লুকটা ভালো। যেহেতু এ ধরনের বনসাই গাছগুলো দেখতে অপূর্ব দেখায় এবং হ্যাঙ্গিং ট্রেতে আপনারা যেমন খুশি করতে পারেন, আপনারা যে কোনো টবে করতে পারেন, আপনারা হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন। আমি দেখুন হ্যাঙ্গিংয়ে রেখেছি, ভীষণ ভালো লাগে লুকটা। তো আপনারা খুব ইজি প্রসেসে এই জেড প্ল্যান্ট গাছটি কিন্তু করতে পারেন, কোনো ঝামেলা নেই। মাসে একবার খাবার দিন আপনারা, এনপিকে দিন বললাম, এবং এক মুঠো ভার্মি কম্পোস্ট, ব্যাস, আর কোনো খাবারের কিন্তু প্রয়োজন নেই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা এই খুব সহজ পদ্ধতিতে জেড প্ল্যান্ট গাছটি আপনারা করুন এবং বাড়িতে নিয়ে আসুন। অসম্ভব সুন্দর এটা, আপনারা আপনাদের যে যার বিশ্বাস থেকে নিয়ে আসতে পারেন, কারণ এটা গুড লাক প্ল্যান্ট এবং মানি প্ল্যান্ট। ঠিক আছে বন্ধুরা, আসি আমি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা ততক্ষণ খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন।